হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা দুঃসংবাদ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। বাংলাদেশি ওমান ব্লগার একটা চ্যানেল আছে, ওই আফুর আইডিটা হ্যাক করে ফেলছে। কে বা কারা, যারা হ্যাক করছে তারা মোটে কাজটা ঠিক করে নেয়। ইউটিউবিং করা কন্টেন্ট ক্রিয়েটার যারা, এগুলি যারা করে তারা জানে যতটা সহজভাবে ভিডিও আকারে ধারণ করা হয় এতটা সহজ না। তো উনি তিলে তিলে অনেক কষ্ট করছে। একটা হাউস ওয়াইফ, বিজনেস করা, ইউটিউবিং করা, সংসার চালানো, এটা সোট আপ। যারা ইউটিউবিং জগতে আছে সব কিছু সামলিয়ে নিজের একটা মানুষের কাছে নিজের একটা জায়গা তৈরি করে, মানুষের কাছে একটা নিজের পরিচয় তৈরি করে। এটা তো আপনাদের ভালোবাসা আর সাপোর্টে, তাই না? তো যাই হোক, যেটা হয়ে গেছে, যে বা যারা কাজটা করছে তাদেরকে আল্লাহ পাক হেদায়েত করুক। আমার ভিডিওটি যদি বাংলাদেশ ওমান ব্লগার আপু যদি দেখে থাকেন, আপু আপনাকে বলতেছে আপনি যেটা হয়ে গেছে সেটা নিয়ে টেনশন করবেন না। আর যারা আমার ভিউয়ার্স, আপু ভাইয়ারা, ফ্রেন্ডস, ফলোয়ার যারা আছে, নিশ্চয়ই আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে গেছে। যদি পৌঁছে থাকেন, সবাই আপুকে আগের মতো সাপোর্ট করবেন। আপু আবার ওই নাম দিয়ে, বাংলাদেশি ওমান ব্লগার ওই নামটা দিয়ে আবার ফেস আর একটা খুলছে, ওনাকে আবার সাপোর্ট করবেন আগের মতো, যাতে ওনার ইমিডিয়েটলি আগের জায়গাটা যাতে উনি ধরে রাখতে পারে, এর চেয়ে যাতে আরো বড় হইতে পারে। আপু আপনাকে বলতেছি, বাংলাদেশি ওমান ব্লগার যে আপু আছে ওনাকে বলতেছি, এবং যাদের পেছনে বদ নজর আছে, যারা আপনারা ইউটিউবিং করতেছেন অথবা করবেন, যারা ভিডিওটি দেখতেছেন, ভালো দিক মন্দ দিক সব জায়গায় আছে, তাই না? আপনি আপনার গতিতে চলতে থাকবেন। আপনি কখনো বয়ে চলা নদীকে ভালোভাবে দেখেছেন? দেখবেন নদীটি যেখান থেকে শুরু হোক না কেন, সেখান থেকে তার গন্তব্য হয় সমুদ্রে যাওয়া। রাস্তায় হাজার বাধা আসার পরেও নদীটা কিন্তু চলতেই থাকে। হতে পারে কিছু জায়গায় নদীটির গতি একটু কমে যায়, কিন্তু কখনো সে দাঁড়িয়ে পড়ে না। আপনি নিজের গতিতে চলতে চলতে যে কোনো মূল্যে সে সমুদ্রে গিয়ে ভেসে। তো আপনি বা আপনাদেরকে বলতেছে, সব সময় সামনের দিকে এগিয়ে যাবেন। অনেক বাধা আসবে, অনেক কিছু ফেস করা লাগবে। এগুলি সব কিছু বাদ দিয়ে নিজের গতিতে নিজে চলতে থাকবেন। নিজের গন্তব্যে নিজে পৌঁছে যাবেন। কে কি বলুক না বলুক, এটা কিচ্ছু আসে যায় না। নিজের পরিশ্রম, নিজের ঘাম কোনোদিন বেইমানি করে না। মানুষ যদি আরেকজনকে যে ক্ষতি করলে কি হবে না হবে, এটা পরকালে আল্লাহর কাছে সবকিছু জবাবদিহি করা লাগবে। মানুষ যদি সেই পরকালে চিন্তা ভাবনা করত, তাহলে আজকে এই দিনগুলি আসতো না। আজকে যে দিনটা আসছে, আফুর এত কষ্ট করে উনি
দিনের পর দিন রাতের পর রাত সংসার চালিয়ে বাচ্চা সামলিয়ে উনি যে এত কষ্ট করে এত বড় একটা জায়গা তৈরি করেছে উনি, এগুলি 1-2 মাস 1-2 দিনের কাজ না। এগুলি যারা করে তারাই বোঝে একমাত্র। ইনশাল্লাহ আপু আগের চেয়ে আরো ভালো জায়গায় আগের চেয়ে আরো ভালো জায়গায় পৌঁছতে পারবে। তো আপু আপনি আপনার গন্তব্যে পৌঁছতে থাকেন, চালিয়ে যান। আপনি যেটা হয়ে গেছে এটার জন্য কোনো টেনশন করবেন না। আপনি বর্তমান ফিউচার নিয়ে থাকেন। তো আপনি যেহেতু এরকম মানুষের কাছে এত পপুলার হয়ে গেছেন, এত আপনাকে সবাই চিনে, আপনাকে চিনে না খুবই কমই মানুষ আছে। ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। আপনি অনেক কষ্ট করতেছেন, অনেক কষ্ট করছেন, এখনো করতেছেন। ভবিষ্যতে ইনশাল্লাহ আপনি আপনার জায়গায় পৌঁছে যাবেন। তো আমার কথার মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আসলে আমি সরি। আমিও খুব কষ্ট পাইছি বিষয়টা শুনে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলতেছি আপুকে আপনারা সাপোর্ট করবেন আগের মতো। ইনশাল্লাহ ওনার যে টেনশনগুলো করতেছে এগুলো ইনশাল্লাহ সেরে যাবে, আপনারা যদি সাপোর্ট করেন, ভালোবাসা দেন। আসসালামু আলাইকুম।